50 বছর বয়সী এক বৃদ্ধের সাথে 23 বছর বয়সী এক মেয়ের বিয়ে হয়, কিন্তু এই বিয়েটা গ্রামের প্রভাবশালী লোকেরা মেনে নিতে পারে না। তারা চেয়েছিল সবাই মিলে মেয়েটিকে বুক করতে, এবং একে একে সবাই মিলে মেয়েটিকে বুক করতে থাকে। কিন্তু মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করার কিছুদিনের মধ্যেই গ্রামের সমস্ত মানুষ মারা যেতে শুরু করে। কিন্তু কেনই বা শারীরিক সম্পর্ক করার পর সবাই মারা যেতে থাকে? এসব কাহিনী জানবো 2016 সালে মুক্তি পাওয়া বৌরি মুভিটার গল্পে। তো চলুন বেশি কথা না বলে এই মুভিটার এক্সপ্লেনেশন শুরু করা যাক। এই মুভিটা শুরু হয় উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রামে। গ্রামের মানুষজন খুবই গরিব, তাই বেশিরভাগ মানুষ কাজের জন্য চৌধুরী সাহেবের ইট ভাটায় যায়। দারিদ্র্যের কারণে গ্রামের মানুষ ছেলে সন্তানই চাইতো। এখানে মেয়ের জন্মকে অভিশাপ মনে করা হতো। চৌধুরী সাহেবের বাটায় কাজ করতে গিয়ে আমরা এক শ্রমিককে দেখি, যার নাম দানোয়া। দানোয়ার বয়স 45 বছর এবং এখনো তার বিয়ে হয়নি। সে বিয়ের আশা ছেড়েই দিয়েছিল, কিন্তু একদিন পরিবারের লোকজন ও পুরোহিতদের কথায় সে বিয়েতে রাজি হয়। গ্রামের পুরোহিত নিজেই তার জন্য মেয়ে খুঁজে নিয়ে আসে। দানোয়ার যাকে বিয়ে হচ্ছিল তার নাম বৌরি। সে দানোয়া থেকে অনেক ছোট এবং দেখতে খুব সুন্দরী। তার বয়স প্রায় 21-22 বছর। বৌরির বিয়ে দানোয়ার মতো বড় লোকের সঙ্গে দেওয়া হয়, কারণ গ্রামবাসীদের মতে বৌরি অপয়া। কারণ তার আগে 3বার বিয়ে হয়েছিল এবং যাদের সঙ্গে বিয়ে হয়েছিল তারা সবাই মারা গেছে। দানোয়া কঠোর পরিশ্রম করে কোনোভাবে জীবনযাপন চালায়। তার বিয়েতে আসা অতিথিদের মধ্যে আমরা 5জন বিশেষ মানুষকে দেখি। প্রথমজন আজমের সিং, যিনি এই গ্রামের বড় জমিদার এবং সবাইকে তার বাটায় কাজ ও জোগাড় দেয়। দ্বিতীয়জন তার ম্যানেজার সৌরভ, যে আগে এই বাটায় কাজ করত, পরে চাটুকারি ও চৌধুরীর গুলামি করে ম্যানেজার হয়ে বসেছে। সে লোকজনের কাছ থেকে চাঁদা আদায় করে শ্রমিকদের উপর গুন্ডাগিরি চলায়। তৃতীয়জন গ্রামের পণ্ডিত, সে 1 নাম্বার ভণ্ড লোক। সে শুধু টাকার জন্য কাজ করে, ধর্ম বা তন্ত্র মন্ত্র সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। তার শুধু নারী ও টাকা চায়। চতুর্থজন গ্রামের একজন লালা, সে দোকান চালায়। সে জিনিস বাকিতে দেওয়ার বদলে নারীদের সম্মান কেড়ে নেয়। এরপর আছে ডাক্তার, সে 1 নাম্বার বদমাশ। দানোয়ার বিয়েতে চৌধুরীর ছোট ভাই দয়া ও গোপালু আসে। বৌরিকে দেখেই তারা রেগে যায় এবং বলে, এত সুন্দর মেয়ের সঙ্গে দানোয়ার বিয়ে কিভাবে হলো? মেয়েটা তো আমাদের হওয়া উচিত ছিল। এই দুইজনই চরিত্রহীন ও বদমাশ। গ্রামের প্রতিটি মেয়ের উপর তাদের কুদৃষ্টি থাকে। এদিকে দানোয়া ও বৌরির বিয়েতে সবাই যখন উৎসব করছিল, তখন চৌধুরীর ভাইরা জঙ্গলে গিয়ে এমন এক কাজ করে যা কেউ কল্পনা করতে পারে। তারা গ্রামের এক পাগল মেয়েকে ধরে নিয়ে গিয়ে তার উপর অমানবিক অত্যাচার করে। কাজ শেষ হলে তারা ভয় পায় মেয়েটি যদি গ্রামে গিয়ে সব বলে দেয়, তাই তারা তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়। তারা আগেও এমন কাজ বহুবার করেছে, তাই তাদের কাছে এটা স্বাভাবিক ছিল। কিন্তু এবার তারা খুন করেছে, তাই পুলিশ এসেছে। পুলিশের সঙ্গে চৌধুরীর পুরনো শত্রুতা ছিল। চৌধুরী ভাইদের কাণ্ড জানতে পেরে তাদের নিয়ে পণ্ডিতের কাছে যায়, যেন পূজা করে তাদের পাপ মোচন করা যায়। ঠিক তখনই ইন্সপেক্টর সেখানে পৌঁছে যায় এবং গ্রামের সামনে চৌধুরীর ভাইকে গ্রেফতার করে। চৌধুরী বাধা দিতে গেলে ইন্সপেক্টর তাকে এমন চর মারে যে সে তার চোখে তারা দেখতে শুরু করে। ইন্সপেক্টর হুমকি দিয়ে বলে, এবার তোমাদের ভাইরা সব সীমা ছাড়িয়েছে, তাদের পাপের গড়া পূর্ণ হয়ে গেছে, এখন তাদের কেউ বাঁচাতে পারবে না। যদিও তখনও পর্যাপ্ত প্রমাণ ছিল না, কিন্তু ডিএনএ ও মেডিকেল রিপোর্ট এলেই সব প্রমাণ মিলবে। আগেই শত্রুতা থাকা ইন্সপেক্টর থানায় নিয়ে তাদের উল্টো করে ঝুলিয়ে মারধর করে। ফলে তারা সব অপরাধ স্বীকার করে নেয়। এরপর চৌধুরী শহরে এসে আইনজীবীর সঙ্গে কথা বলে। আইনজীবী বলে, তোমার কেস খুব দুর্বল, তাই তাদের চালানো কঠিন হবে। যদি কোনো সেটিং করা যায় তাহলে কিছু রাস্তা বের হতে পারে, কিন্তু এতে অনেক টাকা লাগবে। চৌধুরীর কাছে তখন এত টাকা ছিল না। তখন গ্রামের পণ্ডিত তাকে একটি আইডিয়া দেয়, শ্রমিকদের মজুরি থেকে অর্ধেক টাকা কেটে নাও। তোমার অনেক শ্রমিক আছে, অর্ধেক টাকা কেটে নিলে অনেক টাকা জমে যাবে। চৌধুরী ও তার ম্যানেজার তাই করে, শ্রমিকদের অর্ধেক মজুরি কেটে নেয়। শ্রমিকরাও প্রতিবাদ করলে ম্যানেজার বলে, যার যেতে ইচ্ছে সে যেতে পারে। আশেপাশেও অন্য কোনো বাটা ছিল না। প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এদিকে আমরা বড়ুয়া নামের এক শ্রমিককে দেখি, যার ছেলে খুবই অসুস্থ। সে ছেলের চিকিৎসা করাতে চায়, কিন্তু মজুরি কেটে নেওয়ায় তার কাছে টাকা ছিল না। তাই তার স্ত্রী মালতীকে ডাক্তারের কাছে যেতে হয়। ডাক্তার ঔষধ দিলেও বদলে মালতীর সম্মান কেড়ে নেয়। পরদিন দানোয়া তার মজুরি চাইতে চৌধুরীর কাছে যায়।
চৌধুরী তাকে দেখে খুব রেগে যায় এবং নির্লজ্জভাবে বলে, তোর টাকা চাইলে তোর বউকে এখানে পাঠা, তাহলে বাকি মজুরি পাবি। এটা শুনে দানুয়া ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বলে, ঠিক আছে চৌধুরী, আমি আমার 7 দিনের মজুরি ছেড়ে দিলাম, তুমি তোমার বউকে আমার কাছে পাঠাও। এই কথা শুনে চৌধুরী ভীষণ রেগে যায় এবং তার লোকজন নিয়ে দানুয়াকে মারধর করা। দানুয়াও বেঁচে যায় কিন্তু খুব আহত হয়। ডাক্তার এসে ঔষধ দেয় কিন্তু সে এর বিনিময়ে বৌরির কাছ থেকে কিছু আদায় করতে চায়। এখন দানুয়াও কাজ করতে পারছিল না, তাই ঘরের খাবারের অভাব দেখা দেয়। সব কষ্টে ভেঙে পড়ে বৌরি পণ্ডিতের কাছে যায়। পণ্ডিত বলে, সব সমস্যার সমাধান পুজোয় হবে। কালো অন্ধকার রাতে একা আমার কাছে আসবে, তাও শুধু এক কাপড়ে। বাড়ি ফিরে বৌরি এসব কথা স্বামীকে জানালে দানুয়া বলে, পুজোয় যদি রোগ সেরে যেত তবে পৃথিবীতে ডাক্তারদের কোনো দরকার হতো না। পণ্ডিত তোর কাছে কি চায় আমি ভালোই জানি। সেই রাতে আমরা দেখি পণ্ডিত গভীর রাত পর্যন্ত বৌরির অপেক্ষায় বসে আছে। সেখানে ডাক্তার ও লালাও ছিল। পণ্ডিতের অপেক্ষা দেখে লালা তাকে নিয়ে হাসাহাসি করে। তখন ডাক্তার হেসে বলে, আগামীকাল সকালে আমি তোমাদের দেখাবো আমি কি করি। পরদিন ডাক্তার চৌধুরীর সাহায্যে গ্রামে একটি পঞ্চায়েত বসায়। পঞ্চায়েতের মাঝে সে হাতে একটি মেডিকেল রিপোর্ট ধরে বলে, গ্রামে এক মহামারী ছড়াতে যাচ্ছে, আর এর কারণ দানুয়া। রোগের নাম ইংরেজিতে বলে। গ্রামবাসীরাও শিক্ষিত হওয়ায় নাম শুনেই ভয় পেয়ে যায়। তারা কুসংস্কারাচ্ছন্ন ছিল, তাই ডাক্তার ও চৌধুরীর কথা সহজেই বিশ্বাস করি। পঞ্চায়েতের সিদ্ধান্ত হয় দানুয়াকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। দানুয়া তার স্ত্রীকে নিয়ে গ্রামের বাইরে একটি ছোট ঝুপড়ি বানায়। সে বৌরিকে নিজ থেকে দূরে থাকতে বলে, যেন তার রোগ না লাগে। বৌরি একা হয়ে যায়, তার কাছে টাকা ছিল না, তাই তাকে কাজ করতে যেতে হয়। জীবিকার প্রয়োজনে সে চৌধুরীর বাটায় কাজ শুরু করে, কিন্তু সবাই তার দিকে কুদৃষ্টি দিয়ে থাকে। শ্রমিক থেকে শুরু করে ডাক্তার ও ম্যানেজার পর্যন্ত সবাই তাকে পেতে চায়। এই সময় মুম্বাই থেকে এক তরুণ সাংবাদিক রিপোর্টিং করতে আসে। সে শ্রমিকদের জীবন নিয়ে একটি ডকুমেন্টারি বানাচ্ছিল। তার দেখভালের দায়িত্ব বৌরির উপর দেওয়া হয়। বৌরি তার সব কাজ করে নিত। একদিন অন্ধকারে তাকে ছেড়ে দিতে যাওয়ার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। ছেলেটির পা পিছলে যায় এবং সে বৌরিকে নিয়ে মাটিতে পড়ে যায়। দুজনেই একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ে। বৌরি ভাবে কেউ দেখেনি, কিন্তু সে ভুল ছিল। একজন গ্রামবাসী সব দেখে ফেলে। পরদিন খবরটি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা একত্র হয়ে ছেলেটিকে মারধর করে এবং পঞ্চায়েতে বৌরির বিরুদ্ধে অভিযোগ তুলে যে সে ইচ্ছে করে এমন করেছে। সবাই শুধু দেখছিল, তাদের মধ্যে দানুয়াও ছিল। এরপর দানুয়া বৌরির উপর ভীষণ রেগে যায় এবং বলে, তুমি আমাকে ধোঁকা দিয়েছো, তাই আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বৌরি পুরোপুরি একা হয়ে যায়। গ্রামে তার কোনো আশ্রয় নেই, স্বামীর কাছেও নেই। অপমান ও অসহায়তার মধ্যে সে সেই পথকে বেছে নিতে চায় যেখানে যেতে পুরো গ্রাম তাকে ঠেলে দিচ্ছিল। সে চৌধুরী ও তার লোকদের বার্তা পাঠায়, এখন আমি তোমাদের ইচ্ছা মতো সব করব, কিন্তু আমার দাম অন্য নারীদের চেয়ে 10 গুণ বেশি হবে। শুরুতে কেউ গুরুত্ব দেয় না, কিন্তু রাত হলে সব লোভী মানুষ সেখানে হাজির হয়। বৌরি সম্পূর্ণ প্রস্তুত হয়ে তাদের সামনে আছে এবং দর হাঁকাতে বলে। শেষ পর্যন্ত সবচেয়ে বেশি টাকা দিয়ে লালা এই কাজ শুরু করে, আর এখান থেকেই বৌরির নতুন জীবনের গল্প শুরু হয়। এখন গ্রামের লোকজন টাকা নিয়ে এসে কিছু সময় বৌরির সঙ্গে কাটিয়ে চলে যেত। বৌরি গ্রামে সবচেয়ে দামি নারী হয়ে ওঠে। পণ্ডিত থেকে ডাক্তার, চৌধুরী থেকে শ্রমিক, সবাই তার কাছে আসতে শুরু করে। মানুষ এতটাই পাগল হয়ে গিয়েছিল যে বৌরির ঝুপড়ির সামনে লাইন লাগাতে শুরু করে। বৌরি তার আগের জীবন মেরে ফেলে নরকের মতো এক নতুন জীবনে প্রবেশ করে। এদিকে চৌধুরী তার বাইরের ছাড়ানোর জন্য আবার আইনজীবীর কাছে যায়, কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়ে না। পুরো টাকা দেওয়ার পর বিচারকের বদলি হয়ে যায় এবং চৌধুরী সব টাকা ডুবে যায়। তখন আইনজীবী তাকে নতুন উপায় দেখায়, বাসন্তীর দাদির সঙ্গে সমঝোতা করো। সে যেন তার পাগল মেয়ের মৃত্যুর মামলা তুলে নেয়। মামলা তুলে নিলেই তার ভাইরা ছাড়া পাবে। চৌধুরী মাথা নিচু করে দাদির কাছে যায়, কিন্তু সেখানে সে এমন এক সত্য জানতে পারে যা তার আত্মাকে কাঁপিয়ে দেয়। দাদি জানায় বসন্তী আসলে চৌধুরীর মেয়ে। বহু বছর আগে চৌধুরী এক অবৈধ সম্পর্ক ছিল, সেখান থেকেই বসন্তীর জন্ম। বসন্তী পাগল হলেও তার রক্তে চৌধুরীর রক্ত বইছিল। এই সত্য জেনে চৌধুরী ভেঙে পড়ে। সে কারো সঙ্গে কথা বলতো না। শেষ পর্যন্ত হতাশা ও অপরাধ বোধে চৌধুরীর মৃত্যু হয়। কেউ বুঝতে পারছিল না এত শক্তিশালী মানুষের এমন মৃত্যু কিভাবে হলো। চৌধুরীর মৃত্যুর পরেও গ্রামে সব আগের মতোই চলতে থাকে।
একদিন ডাক্তারের মেয়ে অসুস্থ হয়ে পড়ে। ঔষধে না সারায় পরীক্ষা করালে জানা যায় তার মেয়ের এইডস হয়েছে। ডাক্তার তাকে মারধর করে জিজ্ঞাসা করে, কার সঙ্গে সম্পর্ক করেছিস? তখন সে জানায় তার সম্পর্ক ছিল ডাক্তারের সহযোগী মনুর সঙ্গে। মনুকে মারধর করলে সে বলে সে বৌরির কাছে যেত। বৌরির নাম শুনে ডাক্তারের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে মনে করে সে নিজেও তো বহুবার বৌরির কাছে গেছে, অর্থাৎ বৌরির কাছে যারা গিয়েছিল তারা সবাই ধীরে ধীরে মারা যাচ্ছিল। পুরুষরাও বৌরির সঙ্গে সময় কাটিয়ে স্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ হতো, যার ফলে গ্রামের নারী পুরুষ অনেকেই এই রোগে আক্রান্ত হয়। এরপর মিডিয়ায় খবর আসে যে গ্রামে এক মহামারী ছড়িয়ে পড়েছে। মৃতদেহ পরীক্ষা করে জানা যায় সবার মৃত্যুর কারণ ছিল এই। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে, সবাই দরিদ্র দানোয়াকে দোষী মনে করতে থাকে। তাই পুলিশ তাকে ধরে জেলে পাঠায়, কিন্তু পরীক্ষায় সত্য বেরিয়ে আসে দানোয়ার কোনো রোগ ছিল না। আসলে ডাক্তার পঞ্চায়েতে দানোয়ার বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট দেখিয়েছিল। প্রকৃতপক্ষে এই রোগ বৌরির হয়েছিল মুম্বাইয়ের ছেলেটির কাছ থেকে, আর সেখান থেকেই পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। সব সত্য সামনে আসার পর গ্রামবাসীরা ভীষণ রেগে যায়। তারা ডাক্তার, পণ্ডিত ও লালাকে তাড়া করে মারধর করতে শুরু করে। এদিকে দানোয়া যখন জানতে পারে বৌরি এই রোগে আক্রান্ত হয়েছে, তখন সে দৌড়ে শেষবারের মতো বৌরির সঙ্গে দেখা করতে যায়। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। বৌরি দানোয়াকে ছেড়ে চিরতরে চলে যায়। এরপর দানোয়ার বৌরির চিতা খুব যত্নে সাজায় এবং তাকে শেষ বিদায় জানায়। এভাবে এই সিনেমা শেষ হয়। কমেন্টে বলে যাও তোমাদের এই মুভি কেমন লেগেছে। আর এমন সুন্দর এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।